তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এখন যদি আপনার বাজেট 20 থেকে 26,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য। কারণ এই বাজেটে এত বেশি ফোন লঞ্চ হয়েছে যে কোনটা কিনবেন আর কোনটা বাদ দিবেন এটাই সবচেয়ে বড় কনফিউশন। কেউ বলছে এই ফোনের সবচেয়ে ভালো গেমিং, কেউ বলছে এই ফোনের ক্যামেরা সেরা, আবার কেউ বলছে ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটাই নেই। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। তাই আজকের এই ভিডিওতে আমি টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে কথা বলবো। শুধু স্পেসিফিকেশন পড়ে শোনাবো না, বরং কোন ফোনটা কার জন্য, কেন আপনার সেই ফোনটা নেওয়া উচিত, কোথায় ভালো আর কোথায় একটু কমতি আছে, সবকিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো। আপনি যদি হেভি গেমার হন, ক্যামেরাকে বেশি গুরুত্ব দেন, সারাদিনের ব্যাটারি ব্যাকআপ চান, কিংবা এমন একটি অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন যেটা কিনে আগামী 3 থেকে 4 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, তাহলে এই ভিডিওতে আপনার জন্য একটা অপশন অবশ্যই থাকবে। তো আর বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের আজকের 3 নম্বরের ফোনটা আমি তাদের জন্য রেখেছি যাদের প্রথম প্রয়োজন বড় ব্যাটারি আর বড় ডিসপ্লে। কারণ অনেক সময় ফোনের চার্জ শেষ হয়ে গেলে ভালো প্রসেসর বা ক্যামেরা কোনোটাই কাজে আসে না। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর 7000 মিলিএমএর বিশাল ব্যাটারি। আপনি যদি স্টুডেন্ট হন, অফিসে সারাদিন থাকেন বা অনেক ট্রাভেল করেন, তাহলে একবার চার্জ দিয়ে খুব সহজেই পুরো দিন, অনেক ক্ষেত্রে তারও বেশি সময় চালিয়ে নিতে পারবেন। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, নরমাল ব্যবহার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা একসাথে একাধিক অ্যাপ ব্যবহার সবকিছুতে স্মুথ ভাবে করা যায়। মাঝে মধ্যে গেমিং করলেও মোটামুটি ভালো অভিজ্ঞতা পাবেন। ডিসপ্লে কথা বললে এখানে পাচ্ছেন 6.9 ইঞ্চিস ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং 144 হার্জ রিফ্রেশ রেট। স্ক্রলিং অনেক স্মুথ লাগে, আর এত বড় স্ক্রিনে মুভি বা ক্রিকেট ম্যাচ দেখার মজাটাই আলাদা। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দিনের আলোতে ভালোই ছবি তোলে, সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। আর বন্ধুরা, এতক্ষণ যে ফোনটার আমি কথা বলছিলাম সেটি হচ্ছে Redmi 15 5G। তো বন্ধুরা, এই ফোনটা যদি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইট, মোবাইল দোকান এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এখানে আপনারা যদি 5G নেন তাহলে 25,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যদি 4G নেন তাহলে 22,999 টাকার মধ্যেই পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। আর এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুব সহজেই 21 থেকে 22,000 টাকার আশেপাশে বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন। আর যদি অ্যামোলেড ডিসপ্লে আপনার বেশি পছন্দ হয় তাহলে Realme Nazo 70 এর দিকেও একবার দেখতে পারেন। এই ফোনটা অনেক ভালো এই দামের মধ্যে। এবার আসি আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। 2 নম্বরে যে ফোনটা রেখেছি এটা তাদের জন্য যারা একটা ব্যালেন্সড স্মার্টফোন খুঁজছেন। মানে শুধু একটা জিনিসই ভালো হলে হবে না, ব্যাটারি, পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি সবকিছুতে ভালো ব্যালেন্স চাই। এখানে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, প্রতিদিনের ব্যবহার থেকে শুরু করে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া আর মাঝে মধ্যে গেমিং সবকিছু খুব সুন্দরভাবে সামলে নিতে পারে এই ফোনটি। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং অনেক স্মুথ লাগে আর ভিডিও দেখতেও ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। ব্যাটারির জন্য রয়েছে 6500 মিলিএমএর ব্যাটারি এবং 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তাই চার্জ নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না। ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দিনের আলোতে ছবি ডিটেলস ভালোই আসে, কালারও বেশ ন্যাচারাল থাকে। আপনাদেরকে ছবি কিছুটা দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন ছবির কোয়ালিটি কতটা সুন্দর। আর একটা জিনিস আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো এর ডিজাইন। হাতে নিলেই বেশ প্রিমিয়াম ফিল দেয়, মানে কেউ বলবে না এটা বাজেটের মধ্যে ফোন, একদম ফ্ল্যাগশিপ লেভেলের মতো ফিল পাবে হাতে নিলে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে ফোনটার কথা বলছিলাম সেটি হচ্ছে Oppo K14X 5G। তো বন্ধুরা, এটা যদি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। দেখবেন আপনারা প্রথম mobiledokon.com এই ওয়েবসাইটটাকে ক্লিক করবেন, তাহলে আপনাদের সহজেই 20 থেকে 21,000 টাকার আশেপাশে বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তো আপনারা এখানে গিয়ে তাদের সাথে কথা বলে খুব সহজে নিতে পারেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুব সহজেই 17 থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনারা দেখতে পারেন। এছাড়া আমি সব ফোনে বাইং লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ট্যাগ করে দিয়ে রাখবো, এখানেও আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এবার আসি বন্ধুরা আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। তো বন্ধুরা, একটা কথা ছোট্ট করে বলি, আপনাদের যে এতগুলো ফোন দেখালাম এখানকার মধ্যে আমি একটা ফোনে স্পন্সর করে আপনাদেরকে বলছি না। আমার কাছে যে ফোনগুলো ভালো মনে হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্টে আমার কাছে অনেক বড় মোটিভেশন। এবার আসি আমাদের আজকের লিস্টে 1 নম্বর ফোনে। সত্যি বলতে যদি আমাকে এই বাজেটে একটি ফোন বেছে নিতে বলা হয় তাহলে আমি কোনো চিন্তা ছাড়াই এই ফোনটাই বেছে নেব। কারণ এই ফোনে এমন কোনো বড় দুর্বলতা নেই যেটা নিয়ে আলাদা করে অভিযোগ করার মতো। প্রথমে পাচ্ছেন 6.67 ইঞ্চিস 1.5K AMOLED ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, ডিসপ্লে শার্পনেস, কালার আর স্মুথনেস সবকিছুই এই বাজেটে দারুণ। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে MediaTek Dimensity 7300 আলট্রা প্রসেসর, গেমিং, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং সবকিছুতে বেশ ভালো পারফর্ম করে। ক্যামেরার জন্য পাচ্ছেন 50 মেগাপিক্সেল Sony ওয়াইস মেইন ক্যামেরা, ফলে ছবি যেমন শার্প আসে, ভিডিও অনেক বেশি স্টেবল পাওয়া যায়। যারা কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রে এই ফোনটা বেশ ভালো বলা যায়। আর ব্যাটারির জন্য রয়েছে 5500 মিলিএমএর ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন। সারাদিন ব্যবহার খুব সহজেই চলে যাবে। আর এতক্ষণ পর্যন্ত যে ফোনটার কথা বলছিলাম সেটি হচ্ছে Poco X7 5G। তো এটারও যদি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে মূলত দেখছেন এখানে দেখবেন 3টে ওয়েবসাইট আছে। আপনারা এখানে mobiledokon.com এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন, তাহলে আপনারা খুব সহজেই 25,000 টাকার মধ্যে আনাপিসের মার্কেটে এটা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন। আর যদি আপনার 5G খুব জরুরি না হয় তাহলে বিকল্প হিসাবে Xiaomi Redmi 13 4G দেখতে পারেন। তবে ভবিষ্যতের কথা চিন্তা করলে আমার পছন্দ অবশ্যই Poco X7 5G। তো এবার যদি এক লাইনে বলি, আপনারা যদি বড় ব্যাটারি দরকার হয় তাহলে Redmi 15 5G, যদি ব্যালেন্সড অলরাউন্ডার পারফরমেন্স চান তাহলে Oppo K14X 5G, আর যদি এই বাজেটে সবচেয়ে কমপ্লিট অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন তাহলে আমার মতে Poco X7 সেরা চয়েস। তবে 5G আপনার জন্য জরুরি না হলে বিকল্প হিসাবে Redmi Note 13 4Gও দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।